হ্যালো গাইস, এখন বর্তমান সময় 2021। এই 2021-এ ছবি তোলে না বা ছবি তুলতে পছন্দ করেন এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, কথাটি সঠিক শুনেছেন বা আমি সঠিক বলেছি। আপনারা কিন্তু সকলে ভালো ভালো ছবি তোলেন বা ভালো ভালো ছবি তুলে কিন্তু আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করতে পছন্দ করেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন যদি আপনার একটি দামি ক্যামেরা না থাকে, একটি দামি DSLR না থাকে, তাহলে কিন্তু অনেক সময় আপনাদের ক্যামেরা ভাড়া করে আনতে হয় বা কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে ক্যামেরা জন্য রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যা দিয়ে আপনারা ছবি তুলবেন নর্মাল একটি ক্যামেরা দিয়ে বা নর্মাল একটি স্মার্টফোন দিয়ে আপনার সেই ক্যামেরাটি হয়ে যাবে DSLR এর মতো। সো ভিউয়ার্স, তাহলে দেরি না করে আপনাদেরকে সেই অ্যাপস সম্পর্কে আপনাদেরকে সেটিংস এবং কোন অ্যাপস ডাউনলোড করতে হবে তা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি কথা বলে নেই, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে বকবক না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কোন অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তার জন্য প্রথমে চলে যান আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন যে ফটোরম, PHOTO ফটো ROOM জি চলে আর দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে আসছে ফটোরম নামে। মেশিন ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে একটি অ্যাপস চলে আসবে। আপনার এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করবেন। 5 মিলিয়ন ডাউনলোড আছে অলরেডি। এই অ্যাপস ডাউনলোড করে এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমি ট্যাপ করে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের একটি কথা বলেন, আপনারা কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি বাজিয়ে দেন যাতে পরবর্তী ভিডিও সহজে পেতে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি কোনো DSLR ক্যামেরা না থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা ফটো এবং এডিট করতে পারবেন সহজে। তাহলে কিন্তু আপনার ছবিটি হয়ে যাবে DSLR ক্যামেরার মতো। সো ভিউয়ার্স, তখন কিন্তু কেউ বুঝতে পারবেন না যে আপনার ক্যামেরা নেই বা আপনার কী দিয়ে এটা এডিট করছেন। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে আমি আপনাদেরকে ওপেন করে সেট আপ দেখে দেবো। কারণ আপনার যদি ভিডিওটি সম্পূর্ণ না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা সেট আপ কিন্তু যদি না দেখে আন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি কিন্তু ওপেন হচ্ছে। এখান থেকে ওপেন করে দেবো আমি। ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে সেট আপ এবং সেটিংসগুলো আমি সেট করে দেবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে আপনারা ওপেন করে দেবেন বা আপনার হোম পেজে গিয়ে অথবা গ্যালারি থেকে কিন্তু আপনারা ওপেন করতে পারেন বা আপনার যে স্ক্রিনে যে কিন্তু ওপেন করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার ওপেন করে দিচ্ছি। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে লেটস গো স্টার্ট, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট সেভ করতে, এটা কিন্তু আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। টাকা দিয়ে কিনে কিন্তু প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন না। আমি সেটি স্ক্রিপ্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2400 পার ইয়ার জন্য কিছু টাকা লাগবে, সেখানে স্ক্রিপ্ট করে দেবেন। আপনার ফ্রি টাকা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। ওকে হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। যেহেতু অ্যাপসটা আমি কেবল ইনস্টল করছি তার জন্য একটু স্লো কাজ করতেছে, কারণ প্রথমবার যে কোনো অ্যাপস বা যে কোনো কিছু নামানোর পরে কিন্তু আপনার অপশনগুলো একটু স্লোলি কাজ করে। তার জন্য আপনারা একটু সময় দিয়ে কাজটি করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যালাউ চাবে, অ্যালাউগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর আপনার এখান থেকে গ্যালারিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর গ্যালারি থেকে কিন্তু আপনার যে কোনো একটি ফটো আপনার মোবাইলে তোলা বা যে কোনো একটি ক্যামেরার তোলা, নর্মাল ক্যামেরা তোলা ছবি এখানে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি আছে, তার মধ্যে আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিক স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছবি কিন্তু স্ক্যান হচ্ছে, কারণ এটা কিন্তু আপনি এই ছবিটি আলাদাভাবে অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, স্ক্যান হচ্ছে এবং স্ক্যান হওয়ার পরে কিন্তু আপনার অটোমেটিক্যালি ক্লাসিক প্রোফাইল পিক চলে যাবে। আপনার উপরে দিকে ট্যাপ করে দেবেন ক্লাসিকে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনারা সেই কাজগুলো করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন 3টি অপশন, ক্লাসিক, প্রোফাইল পিকচার এবং প্রফেশনাল যে ইমেজ গ্যালারি আছে সেখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। আপনারা এখানে এই ক্লাসে গিয়ে কিন্তু আপনারা বাম পাশে স্ক্রল করবেন। স্ক্রল করে দেওয়ার পর কিন্তু কিছু অপশন চলে আসবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনারা দেখবেন, একটু সময় দেন। সময় শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের সেটিং দেখে দেবো। বাকি শুধু একটি এখন ছবি আসলে কিন্তু বেশি কাজ করতে হবে না, মাত্র একটি সেটিংস একটি ট্যাপ করবেন। ট্যাপ করে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ফটো কিছু চলে আসছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার নিচের দিকে যদি খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন চলে আসছে, আপনার সেখানে কিন্তু আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচে আরেকটা অপশন চলে আসছে ব্লার, এটা কিন্তু অন করে দেবেন। অন করে দেওয়ার পর নিচে কিন্তু ব্লার অনেকগুলো অপশন আসবে, বা সেখান থেকে ব্লার অন অফ করতে পারেন বা ব্লার ট্রান্সপারেন্ট করতে পারেন বা ব্লার কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু ইজিলি কাজটি করতে পারেন। দেখতে পাচ্ছেন নিচের থেকে 25, এটি কিন্তু আপনারা 10 করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার কম বেশি ব্লার করতে পারেন। যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে খেয়াল করে দেখতে পাচ্ছেন কিন্তু ব্লার কম বেশি হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে আপনি এইভাবে কাজগুলো করে নিতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে ছবিটি আপনারা উপর দিকে ডান পাশে উপর দিকে কিন্তু সেভ করতে পারেন। সেভ করে কিন্তু আপনি গ্যালারিতে নিয়ে যেতে পারবেন।
সো ভিউয়ার্স, এভাবে আপনারা কাজগুলো করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কাজগুলো করবেন। কাজগুলো করে কিন্তু আপনারা ইজিলিভাবে সুন্দরভাবে আপনার ছবিটি করতে পারবেন। ডিএসএলআর চেয়ে অতি আকৃষ্টীয় একটি ছবি, যা দেখলে কিন্তু অনেক কিছু অবাক হয়ে যাবে বা আপনাকে বলবে যে আপনি কবে ক্যামেরা কিনেছেন বা আপনার ক্যামেরাটা তাকে দেওয়া যাবে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা সেটিংস করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে কিন্তু বেশি আছে, আপনারা অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্টস করে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাকে অতি উৎসাহী করবেন আরও বেশি বেশি ভিডিও করার জন্য। আপনার যদি কোনো ভিডিও তৈরি হয়, আপনাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে, তাহলে আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আজকে আমাদের এখানে শেষ করছি, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, খাবো আগামীকাল অন্য কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।